দফায় দফায় সংঘর্ষ ও হামলার প্রতিবাদে পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবানে চলছে সড়ক ও নৌপথ অবরোধ। এর মধ্যে রাঙামাটিতে অনির্দিষ্টকাল এবং বাকি দুই জেলায় ৭২ ঘন্টার অবরোধ ডাকা হয়েছে। সড়ক অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস। এদিকে ঢাকা থেকে আসা রাত্রিকালীন বাসগুলো এখনও খাগড়াছড়িতে এসে পৌঁছায়নি। সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেওয়া হয়েছিল ঢাকার পাহাড়িদের একটি সমাবেশ থেকে। আর বিবৃতি দিয়ে সমর্থন জানায় আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ। বিস্তারিত জানাতে খাগড়াছড়ি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জসিমউদ্দিন মজুমদার। জসিম, খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন আমাদের জানাবেন। হ্যাঁ তন্নি, আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদের জানাতে চাই, খাগড়াছড়িতে ইউপিডিএফ এর ডাকা ৭২ ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধ চলছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকালে ঢাকা চট্টগ্রাম থেকে ছেড়ে আসা নাইট কোচগুলো খাগড়াছড়ি শহরে প্রবেশ করলেও খাগড়াছড়ি থেকে কোনো দূরপাল্লার গাড়ি ছেড়ে যায়নি। আন্তঃ উপজেলা সড়কেও যোগাযোগ বন্ধ আছে। শহর কেন্দ্রিক কিছু ব্যাটারি চালিত গাড়ি ও মোটরসাইকেল চলছে। এদিকে অবরোধের মাঝেই পরিস্থিতি পর্যবেক্ষণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে খাগড়াছড়িতে আসছেন ৩ উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলের অপর ২ সদস্য হচ্ছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আলী। এদিকে একই টিমে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল আজিজ রয়েছেন। আজ বিকেল ৩টায় উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি দল আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মত বিনিময় সভায় খাগড়াছড়ি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অংশ নেবেন এবং স্থানীয় নেতৃবৃন্দের কথা শুনবেন এবং করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দিবেন। তন্নি, আমি আরো জানাতে চাই, আপনি জানেন গত 18ই সেপ্টেম্বর মামুন নামক এক বাঙালিকে হত্যার অভিযোগে মূলত দিঘিনালা সরকারি কলেজে ছাত্ররা একটি বিক্ষোভ সমাবেশ ডেকেছিল এবং 18ই ডিসেম্বর বিকেলে খাগড়াছড়িতে একটা বিক্ষোভ সমাবেশ হয়েছিল, যেখানে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা গুলি বর্ষণ করেছিল। 19শে ডিসেম্বর যখন দিঘিনালা সরকারি কলেজের ছাত্ররা বিক্ষোভ সমাবেশ চালাচ্ছিল, সেখানেও সন্ত্রাসীরা গুলি বর্ষণ করে। এরপরেই মূলত ধাওয়া পাল্টা দেওয়া থেকে সংঘর্ষ রূপ নেয় এবং সংঘর্ষের এক পর্যায়ে বিক্ষুব্ধ লোকজন লারমা স্কোয়ারের আশেপাশে দোকানে আগুন দেয় এবং প্রায় 102টি দোকান বর্ষীভূত হয়।